সাথে সাথে এখানে পার্মানেন্ট ওযুখানাও দেওয়া আছে। প্রত্যেক মানুষ যারা জায়েরিনরা আছেন, জাকিরিন যারা আছেন, যারা সামিঈনরা যারা আছেন, তাদের জন্য এখানে ওযুখানা তৈরি করা থাকে। এবং আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনাদেরকে বলি, প্রায় 90% পানি আমরা এখানে আলাদা হিটার করা দেওয়া আছে, গিজার করা আছে। 90% পানি গিজারে গরম হয়ে তারপরে সমস্ত মানুষদেরকে ডেলিভারি করা হয়। তো এটা অনেক বড় একটা প্রতাপপুর দরবার শরীফের খাদেমদের, কর্মীদের একটা অনেক বড় মেহনত, যে এত হাজার হাজার মানুষকে তারা গরম পানি কন্টিনিউয়াসলি মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আরম্ভ করে ফজরের নামাজ পর্যন্ত সার্ভিস করে দেন। অনেক টাইম এরকম হয় যে সাবমার্সিবল হ্যাং হয়ে যায়, কিন্তু এত সাবমার্সিবল থাকার জন্য পানির অভাব হয় না। তারপরেও যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, আমরা মনে করি যে এটা আল্লাহর জন্য আপনারা পজিটিভলি ক্ষমা করে দেবেন। আমাদের কি আছেন আমাদের নয়নবাবু, কি আছে নয়নবাবু, আমাকে একটু বোঝাবেন আমাদেরকে এখানে কি চলছে? এটা ইলেকট্রিক হিটার আছে। আচ্ছা, যারা আমাদের শ্রোতারা আসবেন, জি, শীত যদি পড়ে, আচ্ছা, তো তেনাদের যেন কষ্ট না হয়, মানে অতিরিক্ত ঠান্ডা যেন না হয় সেই জন্য। এবং এটা গ্যাস হিটার আছে। গ্যাস হিটার আছে, এখান থেকে গরম লাগছে, আমি ভাবছিলাম জ্যাকেটটা খুলে ফেলি। এই গ্যাস হিটারটা দেওয়ার কারণ, বাতাস বেরোবে আর কি। গ্যাস হিটারটা এটা গরম বাতাস বেরোবে। আচ্ছা, আর এটাও তাই। তাহলে এই গ্যাস হিটারটা কোথায় বসানো হবে? এটা বসানো হবে ইলেকট্রিক হিটারটা থাকবে তো বিভিন্ন প্যান্ডেলে থাকবে। আচ্ছা, এবং এই গ্যাস হিটারটা থাকবে বিভিন্ন গ্রাউন্ডে। আচ্ছা, সেখানে কিছু মানুষ যেখানে জমা হলো বা বসলো, আচ্ছা, সেখান থেকে তারা একটু গরম। মানে এই গ্যাস হিটারটা সেফটি সিকিউরিটি কি আছে? সেফটি বলতে এটা আনসেফ নেই, পুরোটাই সেফটি। এবং এটা ব্যারিকেড দিয়ে ঘেরে দেওয়া হবে যেন কোনো বাচ্চা বা কেউ যেন হাত না দিতে পারে। মানে আমরা তো গ্রামের লোক এমনি ভয় পাই, আপনি সিলিন্ডারের নিচে ইলেকট্রিক হিটার বসে রেখেছেন। এইটা দেখানোর জন্য রাখা হয়েছে যে এটা আনসেফের কিছু নেই, বরং আমি এখানে হাত দিব, এই গরম জিনিসটাতে হাত দিয়ে থাকবো, কোনো সমস্যা নেই। নাথিং টু ওয়ারি। মাশাআল্লাহ। আমাদের সাজেদ বাবু, আমাদের জেনারেটরের লোড কত আছে? টোটাল লোড কত আছে? আমাদের জেনারেটরের ইনচার্জ আছেন। টোটাল দরবারের লোড আছে প্রায় 500 কেবির মতো লোড লাগে। 500 কেবি। ও মাশাআল্লাহ। আমাদের ইলেকট্রিক বিলের কথা আপনাদেরকে বলবো না, দরবারে ইলেকট্রিক বিল কবে আছে প্লিজ সরে যান আপনারা। এখানে একটি বড় গাছ ছিল, খুব বড় গাছ ছিল। আজকে শুধু দরবারের একদিনের জলসায় মানুষজন এই জায়গাটা আসতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত হন, শুধু আল্লাহর জন্যই, যাতে মেহমানদের কষ্ট না হয়, সেই জায়গাটাকে মাথায় রেখে এই গাছটাকে কেটে ফেলা হয়েছে 1-2 রাতের জন্য। আমরা এই উৎসাহ কোথা থেকে পাই? মানুষ বহু ক্ষেত্রে একদিনের জন্য আমরা একটা গাছ কেটে ফেলবো, গাছ স্যাক্রিফাইস করব, এটা কি করে সম্ভব? একটা গাছের বদলে আমরা 3টা গাছ লাগাই সবসময়। আমাদের দরবারে এটা পলিসি আছে। দরবারে প্রায় 12 থেকে 15টা গাছ কাটা হয়েছে, তার জায়গায় প্রায় 50-55টি গাছ নতুন করে দরবারে লাগানো হয়েছে। তো এই যে গাছটা কাটা আসলে মেহমানদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের মানে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখে, ফাকরিমু দুউফাহু, তারা যেন মেহমানের ইকরাম করে, মেহমানের সম্মান করে। তো আসলে এই সব চুলো শুধু তাবারুকের রান্নার জন্য চুলো তৈরি হয়। এখানে আমার ভাইরা কাজ করছেন। এখানে ভাইদের সাথে একটু পরিচয় করি। মাশাআল্লাহ, আপনারা কোথা থেকে এসেছেন? ও কাঞ্চনপুর। কাঞ্চনপুরের নাম মনে হয় লাইভে আপনাদেরকে বলার দরকার নেই। কাঞ্চনপুর গ্রাম পশ্চিমবঙ্গের লোকেরা যারা আমাকে চেনে তারা জানে না এটা হতে পারে না। কাঞ্চনপুরের মানুষ আমাকে এই পঞ্চায়েতে সবচেয়ে বেশি সিট যে গ্রাম থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে কাঞ্চনপুর। এখানে আমাদের কাঞ্চনপুরে প্রধান পঞ্চায়েতও আছেন দেখতে পাচ্ছি, আমি আলাদা করে পরিচয় করাবো না। এর ম্যাপ, এটাকে ঘোরান। এটা যারা বাইরে থেকে আসেন তাদেরকে বিভিন্ন জায়গায় ম্যাপ গুলো দিয়ে করে দেওয়া। আমরা যে মেন রোড, আপনারা মনে আছে আমি এই এন্ট্রান্স থেকে এসেছিলাম, আমরা অলরেডি এখন এইখানে এসে দাঁড়িয়ে গেছি। এই যে এখানটা হচ্ছে সেই জাজ করার পয়েন্ট, আপনারা জানেন। আমরা এই এতটা রাস্তা প্রায় হেঁটে 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 এসেছি। ফলে নতুন লোকেরা হবে, জলসা দিন আমি আপনাদেরকে বলেছিলাম এই মেন এন্ট্রান্সটা বন্ধ হয়ে যায়, এই সাইড এন্ট্রান্সটা খুলে। এবং দরবারের মূল বিষয় হচ্ছে একমুখী রাস্তা হয়। একমুখী রাস্তা মানে আপনি ওইখানে ঢুকলে আপনি ব্যাকে যেতে পারবেন না, কেননা পাবলিক গ্যাদারিং হয়নি। এবং আপনারা জানেন প্রায় কত লোক হয় এখন বলা মুশকিল, ফুটফলের হিসাব আলাদা থাকে, এগুলো এখন ডিসকাস করব না, কেননা কখনো কখনো ভালো মানুষেরাও অবিশ্বাস করেন। ফলে এত লাখ লোক হবে, অত মানুষ হয়, এটা বলা আমরা পছন্দ করি না। তবে এত মানুষ আসেন তাদের জন্য আমাদেরকে একটা এমার্জেন্সি হসপিটাল করতে হয়। এবং এই এমার্জেন্সি হসপিটালে কি বলে হাসপাতাল থেকে বড় বড় ডাক্তাররা আসেন, আমাদের প্রাইভেট ডক্টররা থাকেন।
ইভেন কি এখানে প্রাইমারি ট্রিটমেন্ট এবং হার্টের কার্ডিওরও বড় ডাক্তার এবং মেশিনকে নিয়ে এসে আমরা এখানে ইনস্টল করি। ফলে টেম্পোরারি এমার্জেন্সি কাজ করার জন্য এখানে পুরো রেডি হয়। এবং আপনাদের প্রত্যেককে বলি, যারা আপনারা দেখছেন, সরকারের বিনা সহযোগিতায় আপনি কাজ করতে পারেন যদি আপনার মনে হয় যে আমি আমার সমাজ, আমার দরবার, আমার মানুষের জন্য কাজ করব। একদল লোক মনে করেন সরকারের সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব নয়, বাট না, প্রতাপপুর দরবার শরীফ ব্যতিক্রমী, যেখানে সরকারের সহযোগিতার প্রয়োজন হয় না, আল্লাহর সাহায্য যেখানে আমাদের জন্য যথেষ্ট হয়, আল্লাহর সহযোগিতায় আমরা এই কাজগুলো করি, যেটার প্র্যাকটিক্যাল আপনারা দরবারে জলসা দিন এসে দেখবেন। আমরা এগিয়ে যাব একটু আগে, এবং এখানে বিভিন্ন ধরনের অজুর জায়গা থাকে এবং অজুর জায়গাগুলো থাকে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, আমাদের বাবু এখন বড় ব্যবসায়ী, একটা আমাকে প্রায় 15 বছর নিয়ে ঘুরেছেন। লোক বলতো যে আরে হুজুরের গাড়ি চালিয়ে কি হবে, এবং আপনারা ইমাজিন করতে পারবেননি 7-8 হাজার টাকা বেতন দিয়ে আমি তাকে রাখতাম। এবং আজ বাবু পূর্ব মেদিনীপুর জেলার সফল ব্যবসায়ীদের মধ্যে একজন। এবং আমি এটা কখনো আমার ক্রেডিট নেব না, তবে আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আল্লাহর জন্য যারা মনে করে যে কাজ করব, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আজকে পূর্ব মেদিনীপুর জেলার হার্ডওয়্যার কোম্পানিতে পূর্ব মেদিনীপুরের জলে দোয়া, আজ বাবা ভাই এমন জায়গায় আছে, সে সারা বছর যা আমার কাছে বেতন নিয়েছে, সে মনে করলে একদিনে দরবার তার থেকে বেশি খরচ করে দিতে পারবে। আল্লাহ তার সম্পদে অর্থে বরকত দেন, বলুন আমিন। আমরা এই গিফের মেহমানখানা এবং এই সমস্ত বাথরুমগুলো দরবারে জলসার দিনে খুলে দেওয়া হয়, এবং দরবারে জলসা খুলে ভেতর থেকে দেওয়া হয়, এবং এর ভেতরেও জলসা দরবার শরীফে আছে। আমরা যাব, পয়েন্ট হচ্ছে আমাদের মূল পয়েন্ট, যেখানে এক রাতে আমরা যেখানে প্রায় 55 থেকে 60 হাজার লোককে খাওয়াই। এবং এটা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এসে দেখতে পাবেন। শুক্র এবং শনিবারে প্রায় 55 থেকে 60 হাজার লোককে খাওয়ানো হয় 2 দিন ধরে। এবং এই পুরো দরবারের এই প্রোগ্রাম, এখানে পুরো মানুষ যারা আসেন তাদেরকে রাখা হয়। একটা ক্যাম্পে কত লোক বসে খায়, এমডি আলী ভাইরা এই ডিপার্টমেন্টে থাকেন, আমাদের কুতুব বাবুরা আছেন। একটু ক্যাম্পের দিকে আমরা এগিয়ে যাই, এখানে পুরো মানুষ থাকেন। আফতাব বাবু, এখানে কত 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 মানুষ একসাথে বসে খাবে একটি ক্যাম্পে? কুতুব বাবু কেমন আছেন? আমাদের এই ক্যাম্পে একটা ক্যাম্পে কত লোক বসে খাবে এক রাতে? 3.5 একটা ক্যাম্পে? একটা ক্যাম্পে পার ডে মানুষ খাবে। ঠিক আছে, এই ক্যাম্পগুলোতে পুরো টোটাল মানুষেরা বসে খান। এবং এইরকম ক্যাম্প সহ এখানে আছে বিভিন্ন ক্যাম্পগুলো। এগুলো আমাদের টেম্পোরারি বাথরুম আছে, আপনারা দেখেছেন। টেম্পোরারি বাথরুমগুলো ইউজ হয়, জলসা বিভিন্ন মানুষেরা আসেন। এবং উকিল সাহেব, এখানে ল সেল হবে, কি হবে জলসা দিন শুনলাম? এখানে আপনার প্রচেষ্টায় আমরা হচ্ছে আইমার তরফ থেকে মানুষকে আইনি পরামর্শ দেবো, মানুষরা যাতে অন্যান্য উকিলের কাছে গেলে আমরা বিনা পয়সা সেটা সাহায্য দেবো। মানে আপনারা কি মানুষকে পরামর্শ দেবেন? একদম। জলসার দিন কি এরকম লোক আসবে? জলসা শুনতে আসে, সে আপনার কাছে আইনি পরামর্শ? আমাদের প্রতাপপুর দরবার শরীফ বা আইমা হচ্ছে অন্যরকম সংগঠন, যেখানে হচ্ছে আমরা নতুন নিয়ে এসেছি, অন্যান্য কোথাও দরবার শরীফ আমরা এরকম পাবো না। আচ্ছা, তাহলে আপনি এটা বলতে চাইছেন আপনার দরবার সবচেয়ে ভালো দরবার? না, এটা বলা যাবে না, এটা আমরা পক্ষে নই। কেন আমি আপনাদেরকে বলি, কম্পিটিশন আপনাকে কখনো এগিয়ে যেতে দিবে না। ইবাদতের ক্ষেত্রে কম্পিটিশন হোক, আমরা অবশ্যই এমন কোনো বড় দরবার নই। আমরা চেষ্টা করছি আল্লাহর জন্য কাজ করার, মানুষের জন্য কাজ করার। একটু ভিড় করবেন না, আমি একটু এগিয়ে যাই। এখানে আরেকটি অভিনব জিনিস আছে, এই অভিনব জিনিসটার সম্পর্কে আগে আমি জিজ্ঞেস করবো কে এখানে আমাদের নেতৃত্ব। মারজান সাহেব, এখানে কি হচ্ছে? কবর নাকি? না, পীর সাহেবদের দরবারের কাছে এলে তো মনে হচ্ছে কবর আছে। চাদর টাদর চড়িয়ে দিন নাকি, বলুন? জলসা দিন স্পেশাল কবর? সরি, পীরপন্থীদের আবার খারাপ ভাববেন না। এখানটা কি হবে ভাইজান? মূলত এটা একটা খিমা। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। নাম দেওয়া হয়েছে নুকতাতুল হাসিম। নুকতাতুল হাসিম, মাশাআল্লাহ, দেওয়া নাম। হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে নুকতাতুল হাসিম হচ্ছে ঘাস যুক্ত জায়গা থাকে তো এখানে, ওই জন্য এটাকে দেওয়া হয়েছে সম্ভবত। যাই হোক, হ্যাঁ, তো সেইটা আজকে শেষ প্রস্তুতি। আচ্ছা, এখানে এরকম উঁচু করা হচ্ছে কেন? উনান হবে তো, ফ্যান বা ধোঁয়া মোছার জন্য। আচ্ছা, ওটা ইটের জায়গা করা হয়েছে, আর ওখান থেকে জলটা গড়িয়ে ওদিকে চলে যাবে ক্যানেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে শুক্রিয়া। এখানে পুরো কত লোক খাবেন? এখানে 350 লোক। 350 লোক বসে খাবেন। কতক্ষণ খাওয়ানো চলবে? খাওয়ানো চলবে 4000 লোকের তো অ্যারেঞ্জমেন্ট। 4000 লোক এখানে করবে, মাশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মারজান সাহেবকে ধন্যবাদ, আপনাদেরকে সকলকে শুকরিয়া আদা করি।
ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি সবসময় আমরা প্রতাপপুর দরবার শরীফে যেটা মনে করি যে কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের আল্লাহ পাকের দরবারে কবুলিয়ত হওয়ার পিছনে বিভিন্ন কারণগুলির মধ্যে একটি কারণ হচ্ছে যে সেই দরবারের যারা মানুষ থাকেন, খাদেম থাকেন, খিদমত করেন, তাদের মেহনত। আমাদের দরবার শরীফ জানলে আপনি আমার চেহারা দেখতে পাবেন, বা কোনো দরবার শরীফ বললে কোনো পীর সাহেবের ফেসকেই আমরা মনে করি যে এই মানুষটার জন্যই দরবার শরীফ, কিন্তু আসলে তা নয়। প্রতিটি দরবার শরীফ সহ প্রতিটি সময়কে যদি আমরা আল্লাহ নবীর জীবন আদর্শকে যদি আমরা পর্যালোচনা করি, সেখানেও আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে সৈয়দনা আবু বকর সিদ্দিক, সৈয়দনা ওমর, সৈয়দনা উসমান, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা, যারা যাদের মাধ্যমে আল্লাহর নবী তাদেরকে যেভাবে প্রমোট করেছেন, তাদেরকে যেভাবে পৃথিবীর মানুষের কাছে তাদের রেসপেক্টকে আমাদের অন্তরে পৌঁছে দিয়েছেন, আমাদের জন্য দায়িত্ব দিয়ে গেছেন যে তাদেরকে সম্মান করাই আমাদের ইমানের একটা অংশ। তো এটা থেকে আমরা এটা শিখি, বা আমার মনে হয়েছে যে দরবার শরীফকে আলোকিত করার পিছনে কাদের হাত সবচেয়ে বেশি, কারা মেহনত, কাদের রাত জেগে ইবাদত, একদল মানুষ রাতের বেলা বসে তাহাজ্জুদ গুজার, একদল ব্যক্তি, একদল জাকেরিন যাদেরকে আমরা চিনি না, যাদের মেহনতে আল্লাহ এই দরবারকে আলোকিত করেছেন। আজকে দরবার শরীফের জলসার প্রস্তুতি নিয়ে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আজকে আপনাদেরকে একটু একটু করে দেখাই যে কিভাবে দরবারের কাজ চলছে। আগামী 26 এবং 27 দরবার আপনারা